মাননীয় নৌবাহিনী প্রধানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং কমান্ডার খুলনা নৌ অঞ্চলের গাইডলাইন মোতাবেক আমরা এই প্রায় 600 পূজা মণ্ডপকে সার্বক্ষণিকভাবে নিরাপত্তা দিয়ে যাচ্ছি। আর রাঙ্গাবালী উপজেলায় যে 6টি পূজা মণ্ডপ আছে, আমাদের আপনারা দেখেছেন আমাদের কন্টিনজেন্ট এখানে আছে। এছাড়াও জেলা প্রশাসন, পুলিশ, আনসার, ভিডিপি এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে মিলে আমরা সবসময় তাদেরকে একটা নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছি। এই পর্যন্ত আমি পূজা কমিটির সভাপতির সাথে কথা বলে যেটুকু জেনেছি যে তারা খুব নির্বিঘ্নে এই বছর পূজা উদযাপন করছেন এবং তিনি যেটা আমাকে বলেছেন যে গত বছরের চেয়ে ওনাদের এইবারের সেন্স অফ সিকিউরিটিটা এটা অনেক বেটার। তারা আরো বেশি গত বছরের তুলনায় এই বছর আরো বেশি নিরাপদ বোধ করছেন। এটা নিঃসন্দেহে আমরা যারা মাঠে কাজ করছি ইউনিফর্ম পরে তাদের সার্বিক সহযোগিতা দেওয়ার জন্য, তাদের জন্য এটা আমাদের জন্য মনে করি যে আমাদের জন্য একটা ভালো অর্জন। তো এই পূজা আগামী 2 তারিখে বিসর্জন হওয়ার আগ পর্যন্ত আমাদের টিম সার্বক্ষণিকভাবে টহলে নিয়োজিত থেকে এছাড়াও বিভিন্ন জায়গায় ফিজিক্যালি উপস্থিত থেকে এই যারা পূজা করছেন তাদের সকল আচার রীতি যেন সঠিকভাবে তারা পালন করতে পারেন, নির্বিঘ্নে করতে পারেন, নিরাপদে করতে পারেন, সেই জন্য আমরা তৎপর আছি। আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন। কারো কাছে কোনো তথ্য থাকলে আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। আমরা খুব অল্প সময়ের মধ্যে সেই ব্যাপারে ব্যবস্থা নিতে সক্ষম হব আশা করছি। তো আমি বিশ্বাস করি যে আমরা আমাদের দেশ জাতি ধর্ম নির্বিশেষে বিভিন্ন গোত্র বিভিন্ন ধর্মের লোক আছে, সবাই আমরা শান্তিপূর্ণ সহাবস্থান করে আসছি সেই শতবর্ষ থেকে। ইভেন আমরা স্বাধীনতা অর্জনের আগ পর্যন্ত এই বাংলা ইয়েতে কিন্তু আমরা যদি ইতিহাস দেখি আমরা সবসময় শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী ছিলাম এবং সেটাই কিন্তু আমাদের হয়ে আসছে। তো কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সেটাকে আসলে আলাদা করে দেখতে হবে, কিন্তু আমরা জাতিগতভাবে আমরা শান্তিতে বিশ্বাস করি। আমরা সেই জিনিসটাই মেনটেন করার চেষ্টা করছি এবং সবার মধ্যে যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে সেই ব্যাপারে আমরা তৎপর আছি। সেই ব্যাপারেই আমরা সবসময় জনগণের সাথে বিভিন্নভাবে এঙ্গেজ করছি এবং সেটা বিশেষত এই সময়টাতে আমরা হিন্দু এবং সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে আরো বেশিভাবে সেই জিনিসটা আমরা ওদের সাথে ইন্টারাকশন করছি এবং আমাদের উপস্থিতি দিয়ে আমাদের টহলের মাধ্যমে তাদেরকে নিশ্চিত করতে চাই যে তারা এই সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের এই খুলনা নৌ অঞ্চলে বিশেষ করে এই রাঙ্গাবালিতে অবশ্যই আমরা বজায় রাখার চেষ্টা করব শেষ পর্যন্ত। শারদীয় শুভেচ্ছা। আমি রাঙ্গাবালী উপজেলা পূজ্য জবান পরিষদের সভাপতি রাধাকান্ত কর্মকার। আমি শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি সকল ভক্তবৃন্দকে। গেল রবিবার দিন ষষ্ঠী পূজা দিয়ে শুরু হচ্ছে আমাদের শারদীয় দুর্গোৎসব। আজকে অষ্টমী পূজা চলতেছে। আমাদের পূজা খুব সুন্দরভাবে চলতেছে এবং প্রশাসনিক কোনো ঘাটতি নেই। নৌবাহিনী, কোস্টগার্ড, আনসার, পুলিশ এবং চৌকিদার সবসময় তারা তাদের ডিউটি পালন করতেছে এবং আমাদেরকে সর্বসময় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখছে এবং আমাদের এখানে অসাম্প্রদায়িক চেতনায় আমরা বিশ্বাসী। আমরা হিন্দু মুসলমান সবাই এই পূজাটাকে একাত্র করে এবং সকলের সহযোগিতা আমাদের পূজাটা চলতেছে এবং আমরা চাচ্ছি আগামী বৃহস্পতিবার পূজা বিসর্জন পর্যন্ত আমাদের এই পরিস্থিতি এবং আইন শৃঙ্খলা সবকিছুই ভালো থাকুক। আর এবার আমাদের দুর্গা মায়ের কাছে আমাদের একমাত্র প্রার্থনা, দেশ যেন ভালো থাকে, দেশ যেন সঠিক পথে থাকে এবং সকল মানুষ যেন শান্তিতে থাকতে পারে, এই কামনাই আমরা মায়ের কাছে প্রার্থনা করতেছি। আপনারা সবাই আশীর্বাদ করবেন এবং সবাই পূজা উপভোগ করেন।